আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার নিচের অংশটুকু নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার নিচের অংশে দুটি প্রশ্ন দেওয়া আছে। দলগতভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবির নিচে শূন্যস্থানে লেখো। তাহলে প্রশ্নটি কি ছিল? প্রথম প্রশ্নটি ছিল, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবিগুলোর নিচে শূন্যস্থানে লেখো। এই কাজটি আমরা এর আগের ক্লাসে করেছি। এরপর বলা হয়েছে, ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও? উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা বলতে পারো। তো শিক্ষার্থীরা, ১ নম্বর প্রশ্নের কাজ তো আমরা গত ক্লাসেই করেছি। ছবিগুলোর নাম আমরা লিখেছি। তো এই শূন্যস্থানে নাম লেখার পাশাপাশি এই শূন্যস্থানে তোমরা লিখতে পারো যে ছবিগুলো দেখে আমাদের মনে হচ্ছে এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য। এই যে দৃশ্যগুলো দেখলাম এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য। আমাদের প্রাকৃতিক পরিবেশ কী কী কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোন প্রকৃতির ক্ষতি হচ্ছে তার স্বরূপ এসব ছবিতে তুলে ধরা হয়েছে। এই অংশটুকু তোমরা লিখতে পারো। এরপরে বলা হয়েছিল যে ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও? হ্যাঁ, আমরা সম্পর্ক খুঁজে পাই। এই সম্পর্ক নিয়ে এখন আমরা বিস্তারিত দেখে নিব। উত্তরে তোমরা লিখবে, হ্যাঁ, ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি। যেমন প্রথম ছবিতে আমরা গাছ কেটে বন উজাড় করার দৃশ্য দেখেছি। তো এখানে লিখব, প্রথম ছবিতে গাছ কেটে বন উজাড় করার দৃশ্য দেখা যাচ্ছে, আর বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পিছনে বনের গাছ উজাড় হওয়ার গভীর সম্পর্ক রয়েছে। কেননা বনে গাছপালা না থাকলে বনের প্রাণীরা জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান পায় না এবং তাদের বসবাসের অযোগ্য হয়ে ওঠে। ফলে ওই বনের প্রাণীরা অন্যত্র চলে যায় অথবা খাবারের অভাবে মারা যায়। যদি বনের গাছ কেটে বন উজাড় করা হয় তাহলে বন্যপ্রাণী তো সেখানে নিরাপদে থাকতে পারবে না, তারা তাদের প্রয়োজনীয় খাবার পাবে না, তাদের বসবাসের জন্য উপযুক্ত স্থানও পাবে না। এর ফলে তারা অন্য কোথাও চলে যাবে, খাবারের সন্ধানেই হোক বা বসবাসের সন্ধানেই হোক অন্যখানে চলে যাবে অথবা খাবার এবং বাসস্থানের অভাবে মারা যাবে। এরপর দ্বিতীয় ছবিতে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন দেখেছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, খরা, বন্যা, বজ্রপাত প্রভৃতির কারণে বনের গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়। এর ফলে বনের প্রাণীরা অন্যত্র চলে যায় বা খাবারের ও বাসস্থানের অভাবে মারা যায়। তৃতীয় ছবিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত বন্যপ্রাণীর চিত্র ফুটে উঠেছে। বনাঞ্চলে কালবৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায় এবং খাদ্য সংকট দেখা দেয়, ফলে বন্যপ্রাণী বিলুপ্ত ঘটে। চতুর্থ ছবিতে ইটখোলা চিত্র দেখা যায়। এই ইটখোলাতে প্রতিদিন প্রচুর পরিমাণে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়া হয়। এক্ষেত্রে বন্যপ্রাণী বিলুপ্তির দুটি কারণ রয়েছে, যথা ক নম্বর দিয়ে লিখবে, কাঠ পোড়ানোর ফলে বন উজাড় হচ্ছে। খ, ইটখোয়ার কালো ধোঁয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাহলে আমরা চতুর্থ ছবিতে যে জ্বলন্ত ইটখোয়ার দূষিত ধোঁয়া দেখেছি, এই ধোঁয়াগুলো যেমন পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সেখানে যে বিভিন্ন জ্বালানি কাঠ ব্যবহার করা হয়, এই কাঠ কাটতে গিয়ে কিন্তু গাছ কাটা হচ্ছে। পঞ্চম ছবিতে বৈরী প্রকৃতির মাঝে জীবন সংগ্রামরত প্রাণীর অসহায় চিত্র ফুটে উঠেছে। এখানে একটি ইঞ্জিন চালিত নৌযান দেখা যায়। নদী বা সাগরে চলাচলের সময় বিভিন্ন নৌযান তাদের ব্যবহৃত ময়লা আবর্জনা নদীতে ফেলে পানি দূষিত করে, ফলে মাছ সহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী মৃত্যুমুখে পতিত হয়। এরপর ষষ্ঠ ছবিতে ময়লা আবর্জনা ফেলে নদী বা খালের পানি দূষিত করার চিত্র লক্ষ্য করা যায়। বাসাবাড়ি সহ বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা নদী বা খালের পানিতে মিশে পানি দূষিত করে। এর ফলে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর বিলুপ্তি ঘটে।
শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নিলে। আজকের ক্লাস আর লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পরের পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব।